আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমরা আমাদের শিক্ষা সফরের ৪র্থ পার্ট নিয়ে। কালকে আমরা ভিডিও দিয়েছিলাম হলো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী যে গুড়ের মেলা হয়েছিল বিজয় মেলার মাঠে। ওই ভিডিওটা পোস্ট করেছিলাম। এর জন্য আমরা এই ৪র্থ পার্ট কালকে দিতে পারি নাই। তাই আজকে আমরা দিয়ে দিলাম এটা। তো সবাই দেখতে থাকবেন। আমরা এই যে আরেকটা রাইডে উঠে গিয়েছিলাম। আসলে ২ টা রাইডে উঠেছি পরপর, বাট ভিডিও করা হয়নি। কারণ মানে এতটাই ঝুঁকিপূর্ণ ছিল, মানে ফোন একদম নিচে পড়ে যাবে এরকম অবস্থা। একটাই তো মানে একদম গোল, গোল করে শুধু ঘুরাবেই। মানে ওইটাই কেমনে করে ধরে রাখবো বুঝতেছিলাম না, এর জন্য ক্যামেরা অফ করে রেখেছিলাম। আর একটা হলো মানে ওইটাও গোল, গোল করে ঘুরাবে মানে কেমন যেন একটাই, এর জন্য আর ওটাই করি নাই। তো প্রায় লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, যার কারণে সব রাইডই অফ করে দিয়েছে। বলেছিল লাঞ্চ টাইমের পরে আবার হবে। তো এই যে এই সাইডে এসেছিলাম, এখানে রাইড অফ ছিল, এর জন্য আমরা উঠতে পারি নাই। তো এরপর রাসেল স্যার হলো আমাদের উপরে উঠছিল ওটা বেয়ে বেয়ে। তো এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। আসলে খাওয়ার পরে তেমন একটা রাইডে উঠি নাই, কয়েকটা পিক টিক তুলেছিলাম। তো এই যেগুলো হলো আমাদের নিচের ক্লাসে, মানে জুনিয়র আমাদের 9 এ পড়ে। তো এরপর হলো আমরা গিয়েছিলাম ডিস্কোল্যান্ডে। ডিস্কোল্যান্ড বলতে মানে এটার ভিতরে মিউজিক আসবে, মানে এইটার ভিতরে বেশিরভাগ কাপল গেলে ভালো হয়, মানে কেউ থাকবে না, মানে লাইটিং করা আছে। তো এই যে আমরা গুহার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। এখানে হলো এমন একটা মিউজিক দেয়, মানে এখানে কোনো নাচ আসবে না, জাস্ট এমনি যে ওই যে হাত দিয়ে যে মানুষ কিছু কিছু গানের মধ্যে দেখায় ওই রকম করে, মানে নাচার মতো আর কি আছে। আর তার উপর ছিল স্যার, ছিল আমাদের স্যারের সঙ্গে ঢুকেছিলাম আমরা, যার কারণে আমরা আরও নাচতে পারি নাই। স্যার বলতেছিল যে তোমরা নাচো নাচো, বাট নাচতে পারি নাই, কারণ তার সামনে কি নাচা যায়। আর ওই সাইডে ছেলেরাও ছিল, মানে অন্য স্কুলের আরেক আসছিল, তারা শিক্ষা সফরে, তারাও ঢুকেছিল আমাদের সাথে। তারা হালকা পাতলা নাচছে তাদের স্যারের সাথেই, কারণ তারা ছেলে ছিল, আমরা তো মেয়ে মেয়ে হয়ে তো আর স্যারের সামনে নাচা যায় না। তো এর জন্য আমরা নাচি নাই, আমরা বেশিক্ষণ এটার ভিতরে থাকি নাই, কারণ আমাদের ভালো লাগতেছিল না। মানে কেমন যেন একটু বোরিং বোরিং ফিল, একদম যদি মানে অসহ্যকর একটা রাইড বা বাজে রাইড বলা যায়। আসলে এটা তো রাইড না, মানে ডিস্কোল্যান্ড যাই হোক আর কি। তো মানে এটা একদম সব থেকে বাজে, এটার ভিতরে আসা মানে টাইম ওয়েস্ট। তো এই যে উপর থেকে আবার হলো পার্টি স্প্রে ছিটায় দেয়, তো এটা আমার মাথার উপরে পড়ে নাই। 9-এর মেয়েরা, আর ভিডিওটা 9-এর মেয়েরা করেছিল, যার কারণে এরকম। আমি করলে তো মানে ওই দিকে এইদিকে করি না কখনো, ভিডিওতে মানে হয় না, সুন্দর হয় না। তো এই যে রাসেল স্যারকে শুধু তারা ভিডিও করছে, আমাদেরকে করে নাই। আসলে আমি এই ভিডিওটা করতে পারি না, আমার ফোনে স্পেস ছিল না একটু। তো এরপর ওদের কাছ থেকে আমি চেয়ে নিয়েছি এটা, যে আমাকে দিও ভিডিওটা। ভাই ওরাও অনেক বড় করছে, মানে এটা দিয়ে ওরাও ভিডিও মেক করবে, যার কারণে এই দিকে করে ভিডিও করেছে। আমি তো আর জানতাম না, নাহলে আমি ওদেরকে বলে রাখতাম যেভাবে করে ভিডিও করো আমি একটু ব্লগে দিয়ে দিব। তো যাই হোক, আমার অনেক উপকার হয়েছে যে ওই জিনিসটা দিছে আমাকে, ভিডিও করছিল বলেই দিতে পারছে। তো এই ডিস্কোল্যান্ড থেকে বের হয়ে আমি একটু বসেছিলাম একা একা। তারপর এক আন্টি এসে বলল যে খাবার দিয়ে দিছে। তো এরপরে এই যে চলে আসছি খেতে, এখানে দিয়েছে আমাদের একটা পানি, একটা পেপসি, আর হলো মোরগ পোলাও। তো এই যে এই সাইডে ছিল বাস্কেটবলের একটা রাইড ছিল, এখানে দেখে আবার হরিণ, তাই ভিডিও করে নিয়েছিলাম। আসলে এই বাস্কেটবলের যে রাইডটা, এটার মধ্যে আর কি হলো যতবার ইচ্ছা আপনি দিতে পারবেন, মানে কোনো সমস্যা হবে না। তো আমি একবার দিছিলাম, বাট পারি নাই, আমার হাইট অনেক কম তো এর জন্য। তো গাইজ হ্যালো, এটা আমি, সবাই তো চিনেনি। তো এরপর গিয়েছিলাম একটু চা খেতে, চায়ওয়ালাতে, চাওয়ালা না। তো এই যে 1 কাপ কড়া করে একদম আদা দিয়ে রং চা নিয়েছিলাম একটা, সেই ভাল লাগছিল ওইটা খাওয়ার পর। তো এরপর আমরা বের হয়ে এসেছিলাম। তো আজকের পার্টি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।